প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, যার মধ্যে বিস্তারিত সবটাই আলোচনা করছি। তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলেই জেনে গিয়েছেন যে গতকালকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার যে শুনানি ছিল, তা কিন্তু অত্যন্ত ভাইটাল একটি শুনানি ছিল এবং সেই শুনানি পর্বে একাধিক বিষয়ে কিন্তু খবর আপডেট উঠে এসছে, যা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কিন্তু এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্যানেল ওয়েটিং তালিকা প্রকাশের পর এবং ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ করার পর কমিশনের যে গুরুত্বপূর্ণ কাজটা সব থেকে আগে ছিল, সেটা হচ্ছে কাউন্সেলিংয়ের নির্দেশ পেলে নিয়োগপত্র দেওয়া এবং ধাপে ধাপে যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠানো। এই কাজটা ছাড়াও কিন্তু কমিশনের আরও একটা কাজ বেড়ে গেল। প্যানেল সংক্রান্ত বিষয়ে যা ধরনের অসঙ্গতি রয়েছে বা কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, কিংবা রেশিও যে ব্রেক হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি বা যে সমস্ত বঞ্চিত প্রার্থীরা রয়েছে তাদের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকেও বিশেষ একটা কাজের দায়িত্ব পালন করতে হবে। কমিশনকে কিন্তু এই সমস্ত বিষয়ে তাদের বক্তব্য রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত যে অভিযোগ উঠছে এবং রেশিও ব্রেকের মতো যে খবরটি বেরিয়ে আসছে যে কিছু কিছু সাবজেক্টে রেশিও ব্রেক হয়েছে, সেই সমস্ত বিষয়ে এবার কমিশনকে কিন্তু জবাব দিতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাসে। তবে এই কাজটি পালনের পাশাপাশি কমিশনকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কমিশন এটা অবশ্যই বুঝে গিয়েছেন যে তারা কিন্তু চাইছেন এই প্যানেলটাকে রক্ষা করতে, কারণ কমিশন কিন্তু আর চায় না যে এই প্যানেলটি বাতিল হোক। তাই কমিশনের এই তৎপরতা চোখে পড়ার মতো। কিন্তু গতকালকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলাকালীন সিট আপডেটের যে জোরালো দাবি উঠেছে এবং সম্মানীয় আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় সিট আপডেট সংক্রান্ত বিষয়ে সম্মানীয় বিচারপতিদের যেভাবে দৃষ্টিগোচর করেছেন বিষয়টি, তাতে করে সম্মানীয় বিচারপতিরা হয়তো এটা বুঝতে পেরেছেন যে এখনও কিছু যোগ্য বঞ্চিত প্রার্থী বাইরে রয়ে গিয়েছেন, যারা এই পরীক্ষার যে প্রসেস বা নিয়োগ যে প্রসেস তার মধ্যে এখনও পর্যন্ত ইনক্লুডেড হতে পারেননি। তাই হয়তো সম্মানীয় বিচারপতিদের তরফ থেকে এই ডেটটাকে আরেকটু এক্সটেনশন করে পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন বা বুঝতে পেরেছেন, যেভাবে সম্মানীয় আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় সিট আপডেট সংক্রান্ত এই দাবিটিকে জোরালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি, যা কমিশন কিন্তু নিজেই তার গেজেটকে তৈরি করার সময় রেখেছে। রুল 83B-কে মেনটেন করে অবশ্যই ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত শূন্যপদ কিন্তু আপডেট করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি, কারণ দীর্ঘ 9 থেকে 10 বছর প্রায় হতে চলছে যোগ্য বঞ্চিত অনেক প্রার্থী কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন এই চাকরিটার জন্য। তাদের জীবন থেকে 9টা বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। অর্থাৎ একটি মানুষের জীবন থেকে 9টা বছর অতিক্রান্ত হয়ে যাওয়া মানে তার জীবনের প্রায় অর্ধেক সময়টাই কিন্তু চলে যাওয়া, জীবনের ভাইটাল কিছু সময় কিন্তু চলে যাওয়া। সেই দিক থেকে সম্মানীয় বিচারপতিরা হয়তো এই বিষয়টিকে বুঝতে পেরেছেন। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে প্যানেলে অসঙ্গতির এই যে কথাটি, সেটাও কিন্তু উঠেছে। সেই দিক থেকে কমিশনের কিন্তু বেশ কিছু কাজের দায়িত্ব বৃদ্ধি পেল, এটা কিন্তু বলতেই হয়। কমিশনকে যেরকম যে কাউন্সেলিং অর্ডার আসার পাশাপাশি তাদেরকে নিয়োগের বিষয়ে জোর দিতে হবে, পাশাপাশি এই সমস্ত যে অসঙ্গতির কথা বা ত্রুটি বিচ্যুতির কথা বা অভিযোগ উঠছে, সেইগুলোর বিষয়ে কিন্তু নানান কারণ তাদেরকে দর্শাতে হবে বা তাদের কিন্তু উত্তর রেডি করে রাখতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিষয়গুলিকে রাখবার জন্য। তাই বন্ধুরা, আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে যে ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার সাথে যে একাধিক অন্যতম গুরুত্বপূর্ণ মামলাগুলি ক্যান হিসেবে যুক্ত রয়েছে, সেগুলির ধাপে ধাপে সমাধান হয় কিনা। তবে সময় কিন্তু একটা ভাইটাল বিষয়। সময় চলে যেতে থাকলে যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্কুল যেতে একটু দেরি হয়ে যাবে। তাই আমরা চাই পরবর্তী শুনানি থেকে খুব ভালো আপডেট খবর উঠে আসুক কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, পাশাপাশি সিট আপডেট নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বার্তা দিক সম্মানীয় বিচারপতিরা, এমনটাই আমরা আশা রাখছি। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।